সংসদ সদস্যদের জন্য থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে দিয়েছে সরকার। রোববার সংসদে আইনমন্ত্রী এ সংক্রান্ত বিল তোলেন এবং কণ্ঠভোটে তা পাশ হয়। চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝি। 1980-র দশকে এরশাদ সরকারের সময় থেকে এমপিরা একটি করে গাড়ি শুল্ক ছাড়ে অর্থাৎ ডিউটি ফ্রি আমদানি করতে পারতেন। শর্ত ছিল 5 বছরের মধ্যে সেই গাড়ি বিক্রি করা যাবে না। বাংলাদেশে গাড়ি আমদানিতে প্রায় 800% পর্যন্ত শুল্ক থাকায় এটি অনেক বড় একটা প্রিভিলেজ ছিল। কিন্তু সময়ের সঙ্গে অভিযোগ ওঠে যে অনেক এমপি বিলাসবহুল গাড়ি আনছেন এবং পরে সেগুলো বিক্রি করছেন। এতে জনগণের প্রতিনিধিদের জন্য বিশেষ সুবিধা সাধারণ মানুষের সাথে বৈষম্য তৈরি করছে। আজ আইনমন্ত্রী সংসদে বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে ব্যক্তিগতভাবে শুল্কমুক্ত গাড়ি নেওয়া যুক্তিযুক্ত নয়। এটি করদাতা নাগরিকদের সাথে বৈষম্য তৈরি করে। তাই এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত গ্রহণের আগে সংসদে একটি বিতর্ক তৈরি হয়েছিল সম্প্রতি। এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছিলেন, এমপিদের জন্য সরকারি গাড়ির সুবিধা থাকা উচিত, যেমনটি থাকে সরকারি কর্মচারীদের। তিনি যুক্তি দেন, এমপি পদ শেষ হলে গাড়ি আবার রাষ্ট্রের কাছেই ফেরত যাবে। এই বক্তব্যে জামাত আমির শফিকুর রহমান সমর্থন জানান। ছোটদের আবদার ফেলতে হয় না বলে মন্তব্য করেন। বিএনপির কয়েকজন এমপিও টেবিল চাপড়ে সমর্থন দেন। তবে পরে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে হাসনাত ব্যাখ্যা দেন, তারা ব্যক্তিগত মালিকানা নয়, বরঞ্চ রাষ্ট্রীয় ব্যবস্থার মতো গাড়ি সুবিধা চাইছিলেন।